Assalamu alaikum everyone. Welcome to my channel Study Line. Hope you all are fine. Today I will discuss about daily uses English sentence. আজকে আমি পার্ট 4 নিয়ে কথা বলবো। তো চলো শুরু করা যাক। আমি জানি দিয়ে কোনো সেন্টেন্স স্টার্ট করতে হলে I know how to দিয়ে সেন্টেন্সটা রেডি করতে হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে। লাইক আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়। I know how to swim. আমি জানি কিভাবে রান্না করতে হয়। I know how to cook. আমি জানি কিভাবে ইংরেজি বলতে হয়। I know how to speak English. আমি জানি কিভাবে লিখতে হয়। I know how to write. আমি জানি কিভাবে পড়তে হয়। I know how to read. তো এভাবে আমি জানি কিভাবে কি করতে হয়, কোনো কিছু করতে হয় এমন টাইপের যদি সেন্টেন্স রেডি করতে হয় তাহলে আমরা I know how to দিয়ে সেন্টেন্সটা রেডি করব অ্যান্ড ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করব। চলো আমরা এটা না করি। চলো আমরা কোনো কিছু না করি বোঝাতে হলে আমরা লেটস নট দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করব। লাইক চলো আমরা এটা না করি, লেটস নট ডু ইট। চলো আমরা এটা না দেখি, লেটস নট সি ইট। এটাও কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে। লেটস নটের পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ হবে। চলো আমরা এটা না খাই, লেটস নট ইট ইট। চলো আমরা মুভি না দেখি, লেটস নট ওয়াচ মুভি। চলো আমরা কক্সবাজার ঘুরতে না যাই, লেটস নট ভিজিট কক্সবাজার। এভাবে আমরা চলো আমরা এটা না করি বলতে গেলে লেটস নট দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করতে হবে। এ কারণেই কোনো সেন্টেন্সে এ কারণেই টাইপসের কথা হলে আমরা বলবো দ্যাটস ওয়াই। এ কারণেই তোমার চাকরিটি করা প্রয়োজন। দ্যাটস ওয়াই ইউ নিড টু ডু দ্য জব। এ কারণেই সে বাজারে গিয়েছে। দ্যাটস ওয়াই হি হ্যাজ গন টু মার্কেট। বাজারে গিয়েছে এই জন্য কিন্তু এখানে গন ইউজ হয়েছে। এই কারণে লোকজন আপনাকে সম্মান করে। দ্যাটস ওয়াই পিপল অ্যাডমায়ার ইউ। এই কারণেই আমি সর্বদা অন্যকে সাহায্য করার চেষ্টা করি। দ্যাটস ওয়াই আই অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স। এখানে ভার্বটা যে হবে সেটা অবশ্যই টেন্স অনুযায়ী ইউজ করতে হবে। এ কারণেই তুমি বুঝতে ব্যর্থ হও। দ্যাটস ওয়াই ইউ ফেইল টু আন্ডারস্ট্যান্ড। এ কারণেই তোমাকে দেখার পর সে হাসে। দ্যাটস ওয়াই শি স্মাইলস আফটার সিইং ইউ। এই কারণেই তোমার বাড়ির নিরাপত্তা বিধান করা দরকার। দ্যাটস ওয়াই ইউ নিড টু সিকিউর ইউর হোম। এ কারণেই তুমি পদোন্নতি পেয়েছ। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ গট দ্য প্রমোশন। তাহলে বলতে পারি এ কারণেই টাইপসের কোনো সেন্টেন্স রেডি করতে হলে আমাদেরকে দ্যাটস ওয়াই দিয়ে সেন্টেন্সটা রেডি করতে হবে এবং টেন্স অনুযায়ী ভার্বটাকে বসাতে হবে। কিছু করতে গিয়েও করতে পারিনি। আমরা কোনো কাজ করতে গেছি কিন্তু সে কাজটা করতে পারিনি, বা কোনো ইচ্ছা ছিল কাউকে কোনো কিছু বলতে গেছি কিন্তু বলতে পারিনি, এমন টাইপের সেন্টেন্স রেডি করতে হলে আমাদেরকে ফার্স্টে সাবজেক্ট দিতে হবে, তারপরে কুড নট, অ্যাবাউট টু এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে, তারপর বাকি যে অবজেক্টটা সেটা ইউজ করতে হবে। লাইক আমি সত্যটা বলতে গিয়েও বলতে পারিনি। আই কুড নট অ্যাবাউট টু টেল দ্য ট্রুথ। এখানে ফার্স্টে সাবজেক্ট আই, কুড নট অ্যাবাউট টু, তারপরে ভার্বটা ইউজ হয়েছে টেল, তারপরে বাকি যে অবজেক্ট দ্য ট্রুথ। তাহলে আমি সত্যটা বলতে গিয়েও বলতে পারিনি। আই কুড নট অ্যাবাউট টু টেল দ্য ট্রুথ। আমি তোমাকে বলতে গিয়েও বলতে পারিনি। আই কুড নট অ্যাবাউট টু টেল ইউ। আমি তোমাকে ভুলতে গিয়েও ভুলতে পারিনি। আই কুড নট অ্যাবাউট টু ফরগেট ইউ। ভার্বে প্রেজেন্ট ফর্ম ইউজ হচ্ছে কিন্তু। সে আসতে চেয়েও আসতে পারেনি। হি কুড নট অ্যাবাউট টু কাম। এটা খারাপ। কোনো কিছু খারাপ বলতে গেলে আমাদেরকে বলতে হবে ইটস ব্যাড টু। তারপরে কোন জিনিসটা খারাপ সে ভার্বটাকে ইউজ করতে হবে। লাইক এটা বলা খারাপ, ইটস ব্যাড টু সে। এটা শোনা খারাপ, ইটস ব্যাড টু লিসেন। এটা দেখা খারাপ, ইটস ব্যাড টু সি। এটা খাওয়া খারাপ, ইটস ব্যাড টু ইট। তাহলে আমরা ভার্বটাকে কিন্তু প্রেজেন্ট ফর্মে রাখছি এবং এটা খারাপ বলতে গেলে ইটস ব্যাড টু দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করছি। আমি কোনো কিছু করতে পারতাম, বা তুমি কোনো কাজ করতে পারতে, তুমি কোনো কিছু করতে পারতে, এমন ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করব। লাইক আমি হাঁটতে পারতাম, আই কুড ওয়াক। তুমি কাজটি করতে পারতে, ইউ কুড ডু দ্য ওয়ার্ক। সাধারণত কাউকে ভদ্রতার সাথে কোনো প্রশ্ন করতে বা সৌজন্য প্রকাশের ক্ষেত্রেও কুড ব্যবহার হয়, তবে
এগুলো সাধারণত কোশ্চেনের ক্ষেত্রে হয়ে থাকে, লাইক দয়া করে সময়টা আমাকে বলতে পারবেন, কুড ইউ প্লিজ টেল মি দ্য টাইম। আপনার বইটি কি আমায় ধার দিতে পারবেন, কুড ইউ লেন্ড মি ইয়োর বুক। আপনি আমার বাড়িতে আসতে পারবেন কি, কুড ইউ কাম টু মাই হোম। আপনি আমায় কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারবেন কি, কুড ইউ হেল্প মি উইথ সাম মানি। তাহলে কাউকে ভদ্রতার সাথে কোনো কোশ্চেন করতে গেলে আমরা কুড ইউজ করব। এমনকি আমি কোনো কিছু পারতাম, তুমি কোনো কাজ পারতে, এমন ক্ষেত্রেও আমরা কুড ইউজ করব এবং ভার্বটা অবশ্যই প্রেজেন্ট ফর্ম হবে। এরপরে যাই আরেকটি রুলস, সেটা হলো তুমি কি জানো কিভাবে কি করতে হয়, এমন টাইপসের কোশ্চেনের ক্ষেত্রে আমরা ডু ইউ নো হাউ টু এভাবে কোশ্চেনটা করতে পারি। তুমি কি জানো, এখানে কিন্তু তুমি কি জানো এমন ক্ষেত্রে হবে, সে কি জানে এমন ক্ষেত্রে কিন্তু হবে না। আমি যদি বলি সে কি জানে তাহলে কিন্তু হবে না, বলতে হবে তুমি কি জানো এটা করতে হয় কিভাবে, তুমি কি জানো কিভাবে পড়তে হয়, তুমি কি জানো কিভাবে লিখতে হয়, এমনটাই বলতে গেলে ডু ইউ নো হাউ টু ইউজ করতে হবে। লাইক তুমি জানো কিভাবে কোরআন তেলাওয়াত করতে হয়, ডু ইউ নো হাউ টু রিসাইট হোলি কোরআন। তুমি জানো কিভাবে অন্যদের সম্মান করতে হয়, ডু ইউ নো হাউ টু রেসপেক্ট আদার্স। তুমি কি জানো কিভাবে সুমধুরভাবে কথা বলতে হয়, ডু ইউ নো হাউ টু টক সুইটলি। তুমি কি জানো কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়, ডু ইউ নো হাউ টু স্পিক ইন ইংলিশ। তুমি কি জানো কিভাবে ক্রিকেট খেলতে হয়, ডু ইউ নো হাউ টু প্লে ক্রিকেট। এমনভাবে আমরা তুমি কি জানো কিভাবে কি করতে হয় বলতে গেলে ডু ইউ নো হাউ টু ইউজ করব। মন খারাপ করিও না, ডোন্ট বি আপসেট। কারো কোনো কাজে বা কোনো কিছুতে মন খারাপ হয়েছে, তুমি তাদেরকে বলতে পারো ডোন্ট বি আপসেট দিয়ে কেন মন খারাপ হয়েছে তার অপোজিটের কথাটা বলতে পারো যাতে সে উৎসাহ পায়। লাইক মন খারাপ করো না, তুমি একটি ভালো চাকরি পাবে, ডোন্ট বি আপসেট ইউ উইল গেট এ গুড জব। হতাশ হয়েও না, এমন টাইপের ক্ষেত্রে আমরা ডোন্ট বি আপসেট ইউজ করব। হতাশ হয়ে না, তোমার জীবন উজ্জ্বল হবে, ডোন্ট বি আপসেট ইউ উইল শাইন ইন লাইফ। হতাশ হয়েও না, তুমি একদিন খারাপ সময় কাটিয়ে উঠবে, ডোন্ট বি আপসেট ইউ উইল ওভারকাম ব্যাড টাইম ওয়ান ডে। মন খারাপ করো না, তুমি ভালো রেজাল্ট করবে, ডোন্ট বি আপসেট ইউ উইল গেট এ গুড রেজাল্ট। তাহলে কাউকে কোনো মন খারাপের ব্যাপারে উৎসাহ দিতে হলে আমরা ডোন্ট বি আপসেট দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করতে পারি। কোনো ব্যাপারে প্রতীক্ষায় আছি বা অপেক্ষায় আছি, কোনো কাজ করার জন্য অপেক্ষায় আছি, তার দেখা পাওয়ার জন্য অপেক্ষায় আছি, কোথাও যাওয়ার জন্য অপেক্ষায় আছি, এমন টাইপসের ক্ষেত্রে আমরা বলতে পারি লুকিং ফরওয়ার্ড টু। আমি কোনো ব্যাপারে অপেক্ষায় আছি, তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি, এরকম ক্ষেত্রে আমরা বলতে পারি লুকিং ফরওয়ার্ড টু এবং ভার্বের সঙ্গে আইএনজিটা ইউজ করতে পারি। কারণ আমি তো অপেক্ষা করছি, এখানে এটা কন্টিনিউয়াস সেন্টেন্সের মধ্যে হয়ে যাবে। তাহলে তোমার সাথে দেখা করার প্রতীক্ষায় আছি বা অপেক্ষায় আছি, আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। অথবা আমরা বলতে পারি আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি বাড়ি যাওয়ার অপেক্ষার প্রহর গুনছি, এখানে কিন্তু ওয়েটিংটা ইউজ হবে না, কেননা অপেক্ষার প্রহর গুনছে, এখানে ওয়েটিংটা কিছুক্ষণ সময়ের জন্য ইউজটা হয়ে থাকে। আমি তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষা আছে বা কোথাও দাঁড়িয়ে আছি, এমন টাইপের বোঝাতে গেলে আমরা বলতে পারি ওয়েটিং। কিন্তু অনেকটা টাইম ধরে ওয়েট করছি বা আমি চাচ্ছি তোমার সাথে দেখা করতে কিন্তু সময় হচ্ছে না, এরকমের ক্ষেত্রে আমরা লুকিং ফরওয়ার্ডটা ইউজ করে থাকি। আমি বাড়ি যাওয়ার অপেক্ষার প্রহর গুনছি, আই এম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং হোম। আমি ভ্রমণে যাওয়ার অপেক্ষার প্রহর গুনছি, আই এম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং ফর এ ট্যুর। তাহলে অনেক টাইমের জন্য আমরা কোথাও যাওয়ার বা কাউকে দেখার জন্য অপেক্ষা করছি, এমন টাইপের বলতে গেলে লুকিং ফরওয়ার্ড টু ইউজ হবে, এমনকি ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, কেননা এটা আমি অলরেডি অপেক্ষা করছি, এটা কন্টিনিউয়াস টেন্সের মধ্যে চলে যাবে। এরপরে যাই, কিছু করার আছে, কিছু খাওয়ার আছে, অর্থাৎ কিছু আছে, কি করার আছে সেই ভার্বটা ইউজ করে আমরা বলতে পারি সামথিং টু ডু। কিছু করার আছে, সামথিং টু ডু। কিছু লেখার আছে, সামথিং টু রাইট। কিছু খাওয়ার আছে, সামথিং টু ইট। কিছু বলার আছে, সামথিং টু টেল। এভাবে আমরা সেন্টেন্সটাকে রেডি করতে পারি। অর্থাৎ কিছু, তারপরে কোনো একটা ভার্ব ইউজ হবে,
সেটা আছে, অর্থাৎ তোমার কিছু করার আছে, খাওয়ার আছে, যাওয়ার আছে, এমন টাইপের ক্ষেত্রে আমরা সামথিং টু দিয়ে সেই ভার্বটাকে ইউজ করব। তো গাইস, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।